আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি বানাবো সুজি দিয়ে গোলাপ জামুন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি ভিডিওতে নতুন এসেছি, আপনারা যদি আমার নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবার আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো আমি এবার চুলায় এটা বসিয়ে দিব। এবার আমি চুলাটা জ্বালিয়ে নেব। চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমি সসপ্যানটা বসিয়ে দেব। এটা গরম হতে থাক। তো আমি গোলাপ জামুন বানানোর জন্য এখানে নিয়েছি সুজি, ময়দা, 1 বাটি চিনি, 1 বাটি তেল। এবার আমি গোলাপ জামুনটা বানাবো, তো আপনারা দেখতে থাকেন। এদিকে সসপ্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি। এবার আমি পানিটা দিয়ে দেবো। পানিটা ভালো করে চিনি পানি এটা ভালো করে নেড়ে নেবেন, নাহলে এটা লেগে ধরবে, কারণ গরম হয়েছিল তাওয়াটা। এরকম করে নেড়ে নিতে হবে ভালো করে। চিনি শিরাটা হয়ে গেলে আমি রেখে দেবো। এখনো হয়নি, এত ঘন হবে না, আবার এত পাতলাও রাখা যাবে না। লাল লাল হয়ে যেতে হবে। কি সুন্দর লাল লাল হচ্ছে। এটা ভালো করে জাল করে নিতে হবে। এরকম করে নেড়ে ছেড়ে দেবো, নাহলে লেগে যাবে। এবার আমি এখানে এলাচ নিয়ে নিয়েছি 2টা। এবার এলাচগুলো আমি ভালো করে ভেঙে এরকম করে এখানে দিয়ে দেবো। এলাচটা দিলে স্মেলটা ভালো আসবে, তাই আপনার এলাচ দেওয়ার চেষ্টাটা করবেন। এবার আমি এরকম করে দিয়ে দেবো এখানে এলাচ দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। যখন দেখবেন এরকম পানিটা ফুটে ফুটে ঘন হয়ে যাচ্ছে, তখনই পানিটা নামিয়ে নিতে হবে। এখানে আর একটু ফুটবে পানিটা, আর একটু পাতলা আছে। দেখুন পানিটা কীরকম ফুটে গেছে, তার মানে শিরাটা হয়ে গেছে। এবার আমি শিরাটা নামিয়ে নেব। এখানে আমি শিরাটা নামিয়ে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দেব সুজিটা ভাজার জন্য। কড়াইটা গরম হতে দিব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এখানে একটু তেল দিয়ে দিব সুজিটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দিব। সুজিটা ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার স্মেল আসার জন্য আমি সুজির মধ্যে একটু এলাচ দিয়ে দিব, তাহলে স্মেল আরও ভালো আসবে। ভেঙে দিয়ে দিলাম এলাচটা আমি। এবার এখানে আমি পানি দিয়ে দিব। সুজিটা ভাজা হয়ে গেছে। পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। এরকম করে নেড়ে নেব। এবার আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। লেগে ধরছে। এবার আমি এখানে ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। এসব ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটে আমি এরকম করে নামিয়ে নেব। এবার এটা আমি একটু এরকম করে মেখে নেব। গরম, একটু ঠান্ডা হতে হবে, ধীরে ধীরে করতে হবে।
হাতে একটু ময়দা নিয়ে নিচ্ছি, নাহলে আটকে যাবে। এরকম করে ময়দা হাতে একটু নিয়ে এরকম করে মেখে নিতে হবে। ভালো করে এরকম করে ডলে নিতে হবে। এই দেখেন, এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি গোল গোল গোলাপ জামুনের শেপ দিয়ে দেব এরকম করে। এই দেখুন, আমি কি সুন্দর গোলাপ জামুনের শেপ দিয়ে নিয়েছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন, আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব এগুলো। তেলে ভাজার জন্য আমি চুলার আঁচটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মিষ্টিগুলো ভিজে নেব। এখন মিষ্টিগুলো দিয়ে দিব। এবার আমি সব ভালো করে নেড়ে নেব। আপনারা একবারেই সবগুলো ভাজতে যাবেন না, নাহলে ভেঙে যেতে পারে মিষ্টিগুলো। মিষ্টিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে লাল হওয়ার জন্য। এবার আমার গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা নিভিয়ে নেব। দেখুন, এবার আমি শিরার মধ্যে দিয়ে দেব। এবার আমি মিষ্টিটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে, আমি আপনাদের একটা দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে মিষ্টিগুলো। এবার আমি একটু খেয়ে দেখছি।